এবার খালেদার মুক্তির জন্য আন্তর্জাতিক চাপ। জামায়াত ইস্যুতে সরকার কি ভুল করেছে? আরাফাত বনাম হিরো আলম, রাজনীতিকে তামাশা বানাচ্ছে কারা? ঈদেরই পরেই এক দফা আন্দোলন, বিএনপির ভেতরে অবিশ্বাস সন্দেহ। এবার দেখুন বিস্তারিত। এবার খালেদা জিয়ার মুক্তির জন্য আন্তর্জাতিক চাপ। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আন্তর্জাতিক মহল নানাভাবে তৎপরতা দেখাচ্ছে। বিশেষ করে আগামী জাতীয় নির্বাচন যেন অংশগ্রহণমূলক হয়, সেজন্য বিভিন্ন রাষ্ট্রদূতদের দৌড়ঝাঁপ এখন প্রকাশ্য বিষয়। আর এ সমস্ত দৌড়ঝাঁপের কারণে বিএনপি এখন আশার আলো দেখছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সাম্প্রতিক সময়ে জামায়াতকে সমাবেশের অনুমতি দেয়া, বিএনপির সমাবেশে বাধা প্রদান না করা, এমনকি বিএনপির যে সমস্ত নেতাকর্মীদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের মামলা রয়েছে সেই মামলাগুলো যাতে চাঙ্গা না হয় সেজন্য চাপ দেয়া হচ্ছে। এর মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়েছে বেগম খালেদা জিয়াকে সাময়িক মুক্তি দেওয়ার বিষয়টি। বিভিন্ন সূত্রগুলো বলছে, কয়েকটি পশ্চিমা দেশ মনে করছে যে নির্বাচনে একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা সহ নির্বাচনী পরিবেশ সৃষ্টির জন্য বেগম খালেদা জিয়াকে সমসাময়িকভাবে হলেও মুক্তি দেওয়া সম্ভব। বিভিন্ন সূত্রগুলো বলছে যে বেগম খালেদা জিয়া নির্বাচনের আগে জামিন পেতে পারেন এবং তিনি দলীয় কার্যালয়ে সপ্তাহে একদিন হলেও বসতে পারেন, এমন কথা বিএনপি নেতারাই এখন বলাবলি করছে। অনেকে মনে করেছিল সরকারের সঙ্গে খালেদা জিয়ার সমঝোতার প্রেক্ষিতে হয়তো তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হবে, কিন্তু বিএনপির কোনো কোনো নেতা বলছেন যে বেগম খালেদা জিয়াকে সাময়িক মুক্তি করার জন্য একটি আন্তর্জাতিক চাপ তৈরি হয়েছে। তারা মনে করেছে যে বেগম খালেদা জিয়াকে অন্তত নির্বাচনকালীন সময় রাজনীতি করতে দেওয়া উচিত। বিএনপির একজন নেতা বলেছেন যে হুসেইন মোহাম্মদ এরশাদও নিম্ন আদালতে দণ্ডিত হবার পর আদালত থেকে জামিন নিয়ে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছেন। বেগম খালেদা জিয়া দুবারের প্রধানমন্ত্রী, তিনি কেন পারবেন না? আর এ বিষয়টি বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদরা মার্কিন দূতাবাস সহ বিভিন্ন দূতাবাসে বলেছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বাইরে একটি রাজনৈতিক সমঝোতার চেষ্টা করা হচ্ছে। একটি গ্রহণযোগ্য নির্বাচনী ফর্মুলা খুঁজে বের করার কাজ করছে কূটনীতিকরা। সেই ফর্মুলার অংশ হিসেবে বেগম খালেদা জিয়াকে নির্বাচনী প্রচারণা এবং রাজনীতি করার সুযোগ দেওয়ার বিষয়টি আলোচিত হচ্ছে। তবে সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো ইতিবাচক মনোভাব দেখানো হয়নি। সরকারের পক্ষ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে বেগম খালেদা জিয়া একজন দণ্ডিত ব্যক্তি এবং তার এ বিষয়টি আদালতের এখতিয়ারাধীন বিষয়। এখানে সরকারের কিছু করার নেই। সরকারের পক্ষে থেকে এটিও বলা দেওয়া হয়েছে যে বেগম খালেদা জিয়া যে মামলায় দণ্ডিত হয়েছেন সেই মামলাগুলো বর্তমান সরকার করেনি, বরং ১/১১ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার এই মামলাগুলো করেছিল। আইনি প্রক্রিয়া স্বাধীন এবং সেখানে সরকারের কোনো হস্তক্ষেপ নেই। এরকম পরিস্থিতি বেগম খালেদা জিয়ার জামিন বা বিশেষ অবস্থায় মুক্তি সম্ভব কিনা, সম্ভব, এর আইনগত দিক কি, এসব নিয়েও প্রশ্ন উঠেছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছে রাজনৈতিক সমঝোতা হলে সবই সম্ভব। বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবি করলেও তার নির্বাচনে যাবার জন্য যে ধরনের শর্তগুলো দিয়েছে তার মধ্যে অন্যতম একটি শর্ত হলো খালেদা জিয়াকে রাজনীতি করার সুযোগ দিলে সাময়িকভাবে মুক্ত করা। এখন দেখা বিষয় এই ইস্যুটি কতদূর গড়া এবং খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে প্রকাশ্যে কোনো আন্তর্জাতিক চাপ সৃষ্টি হয় কিনা। অপরদিকে জামায়াত ইস্যুতে সরকার কি ভুল করেছে? দীর্ঘ 10 বছর পর রাজনীতির মাঠে জামায়াতের পদচারণা অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। বিশেষ করে নির্বাচনের আগে জামায়াতের সমাবেশে কার ইঙ্গিতে এবং কাকে সহায়তা করার জন্য, সেই প্রশ্ন নিয়ে রাজনীতিতে এখন তোলপাড়। বিভিন্ন সূত্রগুলো বলছে যে সরকার জামায়াতকে অনেকটা বাধ্য হয়ে সমাবেশের অনুমতি দিয়েছে, কারণ আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে চাপ সৃষ্টি হয়েছে সেই চাপ মোকাবেলার জন্য জামায়াতকে সমাবেশ করতে দেওয়া হয়েছে। তবে অনেক রাজনৈতিক বিশ্লেষকরাই এই সহজ সমীকরণ মানতে রাজি না, বরং তারা মনে করে যে সরকার যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নীতির ব্যাপারে তাদের সুস্পষ্ট অবস্থান জানিয়েছে, তারা বলেছে যে ভিসা নীতি তাদের উপর কোনো প্রভাব ফেলবে না। তারপরও জামায়াতের সমাবেশ করার অনুমতি দেওয়া রহস্যজনক। কেউ কেউ মনে করছেন যে জাতীয় পার্টির উপর চাপ সৃষ্টির জন্য জামায়াতকে মাঠে নামানো হয়েছে। আবার অনেকেরই ধারণা যে শেষ পর্যন্ত জামায়াত অস্তিত্বের প্রয়োজনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে। কিছু কিছু মহল থেকে এটিও বলা হচ্ছে যে জামায়াত তার নিবন্ধন বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনের যে আপিল করেছে সেই আপিল হয়তো জামায়াত তার নিবন্ধন ফিরে পেতে পারে। সবকিছু মিলিয়ে যে বিষয়টি সামনে আসছে তা হলো সরকার চাপেই হোক বা কৌশলগত কারণে হোক ইচ্ছাকৃতভাবে জামায়াতকে মাঠে নামার অনুমতি দিয়েছে। আর এই অনুমতি দেওয়াকে সরকারের ভুল সিদ্ধান্ত বলে মনে করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষকরা। কোনো বিশ্লেষক মনে করছেন যে আর যাই হোক সরকারের জামায়াতকে কখনো বিশ্বাস করা উচিত নয়, কারণ জামায়াত কখনোই এই সরকারকে সহায়তা দেবে না এবং শেষ পর্যন্ত জামায়াত সরকারের জন্য একটি বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে।
জামায়াতের শীর্ষ প্রায় সব নেতাই যুদ্ধাপরাধের অভিযোগে দণ্ডিত হয়েছেন। জামায়াতের নেতাকর্মীদের একটি বড় অংশ কারাগারে আছেন। এরকম পরিস্থিতিতে জামায়াত যদি অস্তিত্বের প্রয়োজনেও সরকারের সঙ্গে সমঝোতায় আসে, সেটিও কার্যকর হবে না। সেই সমঝোতা আসলে হবে জামায়াতের বিশ্বাসঘাতকতা। সময় সুযোগ পেলে ভয়ঙ্কর ছোবল দিবে স্বাধীনতা বিরোধী এই রাজনৈতিক দলটি। আর তাই জামায়াতকে নিয়ে সরকারি কৌশলটি শেষ পর্যন্ত সরকারের জন্য বুমেরাং হতে পারে বলেও কারো কারো ধারণা। তারা বলছেন যে জামায়াতকে মাঠে নামতে দেওয়ার মধ্য দিয়ে সরকার একাধিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রথমত, এটি যদি আন্তর্জাতিক চাপেই হয় তাহলে এটি প্রমাণিত হবে যে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের কাছে সরকার কিছুটা হলেও নতি স্বীকার করেছে। ফলে এটি নেতাকর্মীদের মধ্যে একটি ভুল বার্তা দিবে। নেতাকর্মীদের মধ্যে এক ধরনের দ্বিধা এবং আতঙ্ক তৈরি হবে। দ্বিতীয়ত, জামায়াত যদি না সরকারের সাথে সমঝোতার অংশ হিসেবে রাজনীতির মাঠে আসে, তাহলে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের রাজনৈতিক দলগুলো, এমনকি যে সমস্ত দেশ বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে অব্যাহত রাখার কারণে আওয়ামী লীগকে সমর্থন করে, তারাও মুখ ফিরিয়ে নিতে পারে। যে 2006 সালে খেলাফতের সাথে যে চুক্তি আওয়ামী লীগ করেছিল, সেই চুক্তির মাসুল আওয়ামী লীগকে দিতে হয়েছিল। সেই চুক্তির কারণে ভারত বাংলাদেশের অসাম্প্রদায়িক রাজনৈতিক দলটির প্রতি অসন্তুষ্ট হয়েছিল। এখন আবার যদি কৌশলগত কারণে জামায়াতকে মাঠে নামানো হয়, সেটিও জাতীয় ও আন্তর্জাতিকভাবে অসাম্প্রদায়িক চেতনার শক্তির জন্য নেতিবাচক ধারণা সৃষ্টি করতে পারে বলে অনেকে মনে করছেন। সামগ্রিকভাবে জামায়াতকে মাঠে নামা আর সাপ নিয়ে খেলা একই কথা, এমনটি মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এখন দেখার বিষয় জামায়াত কার পক্ষে খেলে। অপরদিকে আরাফাত বনাম হিরো আলম রাজনীতিকে তামাশা বানাচ্ছে কারা? সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেছিলেন, রাজনীতি এখন রাজনীতিবিদদের হাতে নাই, আর রাজনীতি যখন রাজনীতিবিদদের কাছে থাকবে না, তখন রাজনীতির দুর্দিন শুরু হবে। তার এই আশঙ্কায় যেন বাংলাদেশে আস্তে আস্তে সত্য প্রমাণিত হচ্ছে। গণতান্ত্রিক বিধি ব্যবস্থা, নির্বাচন এবং জনগণের অধিকারকে তামাশা বানানো হচ্ছে। রাজনীতিকে খেলো এবং হাস্যরসের একটি বিষয়ে পরিণত করা হচ্ছে পরিকল্পিতভাবে। যারা বাংলাদেশের বিরাজনীতিকে লালন করেন, যারা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করতে চান, তারা ধীরে ধীরে রাজনীতিবিদদেরকে কোণঠাসা করে রাজনীতিবিদদেরকে খেলো করার চেষ্টা করছেন। সেই খেলো করার একটি নাটক মঞ্চস্থ হতে যাচ্ছে ঢাকা 17 আসনের উপনির্বাচনে। অপরদিকে ঈদের পরই এক দফা আন্দোলন, বিএনপির ভেতরই অবিশ্বাস সন্দেহ। বিএনপি ঈদের পর থেকে সরকারের বিরুদ্ধে এক দফা আন্দোলনে যাবে। এক দফা আন্দোলনের মূল বিষয় হলো বর্তমান সরকারের পদত্যাগ। এছাড়া অন্যান্য দাবি দাওয়াগুলো তারা এখন পাশ কাটিয়ে রাখতে চায়। আর এ নিয়ে বিএনপি দফায় দফায় বৈঠক করছে। দলের নেতাদের মধ্যে যেমন আলাপ আলোচনা চলছে, তেমনি অন্য রাজনৈতিক দলগুলোর সাথে সবাই মিলে একযোগে এক দফা আন্দোলন শুরু করতে চায় এবং সরকারকে আর সময় দিতে চায় না বিএনপি। বিএনপির অন্তত 2 জন নেতা বাংলা ইনসাইডারকে বলেছেন যে সেপ্টেম্বরে নয়, ঈদের পরপরই তারা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে চান এবং এই আন্দোলন হবে সর্বাত্মক। এ ব্যাপারে 22টি রাজনৈতিক দলের সঙ্গেও বিএনপি আলাপ আলোচনা করেছে বলে ওই 2 জন স্থায়ী কমিটির সদস্য জানিয়েছেন। কিন্তু এক দফা আন্দোলন নিয়ে বিএনপির মধ্যে অবিশ্বাস্য সন্দেহ রয়েছে। কোনো কোনো নেতা মনে করছেন, এক দফা আন্দোলন শুরু করার পর যদি সেটি সফল না হয়, তাহলে বিএনপির অস্তিত্ব আরও বিপন্ন হয়ে পড়বে।